হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো চলে আসলাম আমি রুবেল আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে খামার এবং খামারের কথা, কৃষি কথা বিষয়ে কথা বলার জন্য। দেখেন, গত পর্বগুলোতে আমি বলেছিলাম আমরা কিভাবে গরু সংগ্রহ করব, কিভাবে গরু ভালো গরু চিনবো, এসব বৈশিষ্ট্য নিয়ে আমি ভিডিও সংগ্রহ করি বা ভিডিও তৈরি করি। দেখেন, আমাদের বর্তমান প্রেক্ষাপটে যারা উদ্যোক্তা আপনি প্রস্তুতি চাচ্ছেন 4টা গরু নিয়ে শুরু করবেন, খামার সেক্টরে আসবেন, এখান থেকে সাইন আপ করে নিজেকে স্বাবলম্বী করে তুলবেন। কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা বা বিভিন্ন সমস্যার কারণে আমরা এই খামারিরা এখান থেকে সাইন আপ করতে পারি না। এক হচ্ছে আমাদের ভালো সিমেন্টস নাই, ভ্যাকসিন নাই, ভালো ভ্যাকসিন ভ্যাকসিন আছে ঠিকই, ভ্যাকসিন স্কুলিং চেন মেনটেন যেটা সেটা নাই। তারপরে দেখা যায় আমাদের গোখাদ্যের দামটা নিয়ন্ত্রণে নাই। ভালো একটা রেশন তৈরি করতে গেলে 50+ হয়ে যায় রেশন। তারপর আমাদের দুধের বাজার ব্যবস্থাপনা ভালো না। একজন খামারি যে 300 লিটার দুধ উৎপাদন করলো, সে সেল করার মতো জায়গা খুঁজে পায় না। ইভেন মানে বিভিন্ন সমস্যা আমাদের এই এগ্রো সেক্টরটা জড়িত। তবে হ্যাঁ, আপনি যদি ভালো মার্কেটিং বা ভালো স্কিল দিয়ে আপনার যে নেটওয়ার্কটা আছে সেটাকে যদি লক্ষ্য করতে পারেন, এই ফার্মিং সেক্টরটা আপনার জন্য। আর হ্যাঁ, আমরা দেখেন বিভিন্ন সময় দুধের গরু সংগ্রহ করার জন্য বিভিন্ন দূরে দূরে জেলায় চলে যায়। তো এগুলো করবেন না। একটা সময় আমাদের আশেপাশে ভালো গরু পাওয়া যেত, কিন্তু এখন আলহামদুলিল্লাহ জাত উন্নয়নের মাধ্যমে সরকারি উদ্যোগের কারণে এখন সারা বাংলাদেশেই মোটামুটি ভালো দুধের গরু পাওয়া যাচ্ছে। আমরা খামারিরা, কৃষকরা এখন ভালো ভালো দুধের গরু পালন করি। তো আপনি চেষ্টা করবেন অন্য জায়গা থেকে 20 লিটার একটা দুধের গরু না কিনে আপনার জেলা বা পার্শ্ববর্তী ইউনিয়ন উপজেলা থেকে বা 5 লিটার কম 15 লিটার একটা দুধের গরু সংগ্রহ করুন। এটা তো হবে আপনার এলাকার টেম্পারেচারের সাথে তার অ্যাডজাস্টমেন্ট ভালো থাকবে, খাবারের সাথে সে সুপরিচিত থাকবে। দেখেন, গরু কিন্তু গৃহস্থ যে কৃষক আছে বা যে লালন পালন করে তাকে সে চিনে, তার শরীরের গ্রানটা সে বোঝে। আমি একটা গরুকে, এই গরুটাকে কপালে হাত দিয়ে আদর করতে, কিন্তু এই গরুটাকে টাকা দিতে পারবো না। সেম আসলে বিষয়টা হচ্ছে এরকম। আপনার গরুকে আগে আপনার সাথে সম্পর্ক তৈরি করতে হবে, তারপর দুধের গরু কিন্তু আপনাকে সেই সর্বোচ্চ প্রোডাকশনটা সে দিবে। আর যদি গৃহস্থের বাসা অন্য যে পালন করতে যার বাসা ছিল, সে যদি তাকে যদি অন্য ভুষি দেয়, আপনি যদি সে ভুষিটা না দিতে পারেন, তাহলে কিন্তু সেই ওই পরিমাণ দুধটা আপনাকে দেবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। গরু সংগ্রহ করেন, কিন্তু নিজের এলাকা থেকে সংগ্রহ করেন, আশেপাশে গ্রাম থেকে সংগ্রহ করেন, বা উপজেলা থেকে জেলা পর্যায়ে সংগ্রহ করতে পারেন। দূরে না গিয়ে আপনি আপনার গরুটাকে কাছ থেকে সংগ্রহ করেন। আর ট্রান্সপোর্টের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন, গরুকে সাথে সাথে এনে ফার্মে না ঢুকিয়ে পাশে রেখে গরুকে আপনার পটাশ বা বায়োজেন বিভিন্ন জীবাণুনাশক আছে, জীবাণুনাশক দিয়ে তাকে অবজার্ভ করবেন। আপনার মূল শেডে মূল গরুর সাথে ঢুকাবেন না, প্রয়োজন আলাদা রেখে কোয়ারেন্টাইনে রেখে তার সিমটম 4-5 দিনের সিমটম দেখে তারপর আপনার মূল শেডে নিয়ে আসবেন। এটা হচ্ছে গাভী গরুর ক্ষেত্রে। আর ফ্যাটেনিং এর ক্ষেত্রে আরো 10-15 দিন আপনি তাকে বাহিরে রাখবেন, বাহিরে রেখে নিজের শেডে মূল শেডে ঘর থেকে দূরে রেখে কোয়ারেন্টাইনে রেখে তার অসুস্থতা সবকিছু দেখে তারপরে আপনি সেই গরুটাকে আপনার শেডে নিয়ে আসবেন। আর আনার পরে যদি সে অসুস্থ হয়, সে ট্রিটমেন্টটা দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।